রমজানের পর সারা বছরে আমরা ৮টি আমল করব। ৮টি আমলের মধ্য থেকে সর্বশেষ আমলটি ছিল সারা বছর কিছু নফল রোজা রাখা। সারা বছর কি কি নফল রোজা, এটার আলোচনা গত জুমায় বিস্তারিত আমরা শুনেছি। আজকে আমরা আরেকটি নতুন বিষয় আলোচনা শুনব, খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি হলো লোক দেখানো ইবাদত। লোক দেখানো ইবাদত কাকে বলে? লোক দেখানো ইবাদতের ক্ষতি কি? আমরা অজান্তেই লোক দেখানো ইবাদতে লিপ্ত হয়ে যাই, আমরা টেরও পাই না, জানিও না। এজন্য আমাদের লোক দেখানো ইবাদত সম্পর্কে জানতে হবে। কারণ আমার মনে যদি সামান্যতম লোক দেখানোর নিয়ত থাকে, তাহলে আমার কষ্টের আমল কুরবানি বাতিল হয়ে যাবে, আমার পরিশ্রমের আমল হজ বাতিল হয়ে যাবে। বিশেষ করে আমরা সাধারণত 3টা বিষয়ের ক্ষেত্রে আমাদের মন না চাইলেও অনিচ্ছা সত্ত্বেও লোক দেখানো চলে আসে আমার ভিতরে। এই 3টা বিষয় হলো কোনো কিছু দান করার সময়, 1 নম্বর কোনো কিছু দান করার সময়, নাম্বার 2 কুরবানির সময়, নাম্বার 3 হজ করার সময়। দান খায়রাত, কুরবানি, হজ, এই 3টার ক্ষেত্রে বেশিরভাগ অনিচ্ছা থাকা সত্ত্বেও আমার অজানাই আমার ভিতরে রিয়া চলে আসে, লোক দেখানো চলে আসে। এজন্য আমাদেরকে লোক দেখানো সম্পর্কে জানতে হবে। কারণ সামনে আমাদের গুরুত্বপূর্ণ 2টা বিধান, একটি হলো হজ, আরেকটি হলো কুরবানি। এই 2টো বিধানের আগে আমাদের রিয়া কাকে বলে এ ব্যাপারে বিস্তারিত জানতে হবে। এ ব্যাপারে আমি আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার, বোঝার এবং মানার তৌফিক দান করুক। রিয়া, লোক দেখানো ইবাদতকে আরবিতে বলা হয় আর রিয়া বলা হয়। রিয়া এটা আরবি শব্দ। লোক দেখানো ইবাদত সম্পর্কে আমাদের পরিপূর্ণ ধারণা পেতে হলে কয়েকটি বিষয় জানতে হবে। নাম্বার 1, রিয়া কাকে বলে? লোক দেখানো ইবাদত কাকে বলে? রিয়া বলা হয় আর এই রিয়া শব্দটি আরবি শব্দ। এটা রুইয়াতুন শব্দ থেকে বের হয়েছে। রুইয়াতুন শব্দের অর্থ হলো দেখানো, দেখা। আর পরিভাষায়, ইসলামী শরীয়তের পরিভাষায় রিয়া বলা হয় হুয়া আইয়া আমালাল আমালা লিউরিয়াহু আউ লিউসমিআহুন নাসা। মানুষকে দেখানোর জন্য অথবা মানুষকে শোনানোর জন্য কোনো আমল করা। আমি মানুষের থেকে বাহবা পাওয়ার জন্য, মানুষের থেকে প্রশংসা পাওয়ার জন্য কোনো আমল করা, একে বলা হয় রিয়া। আর রিয়াউ মুশতাকুম মিনার রুইয়াতি ওয়া হুয়া আইয়ামালাল আমালা লিউরিয়াহু আউ লিউসমিআহুন নাস। রিয়া বলা হয় মানুষকে শোনানোর জন্য অথবা মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা। আর রিয়াউ ওয়া হুয়া আইয়ামালাল আমালা লিউরিয়াহু আউ লিউসমিআহুন নাস। রিয়া বলা হয় মানুষকে শোনানোর জন্য অথবা মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা। কোন একটা আমল মানুষকে শোনানোর জন্য অথবা মানুষকে দেখানোর জন্য করা, এটাকে বলা হয় রিয়া। আমি নামাজটা সুন্দর করে আদায় করি, আমি যখন একাকী নামাজ আদায় করি তখন কোনো মতে নামাজটা শেষ করি, এত গুরুত্ব দেই না, রুকু সাজদা কিয়াম ভালো করে আদায় করি না। কিন্তু যখন আমি 3 জনের সামনে নামাজ আদায় করি, মসজিদে এসে নামাজ আদায় করি, তখন খুব ভালো করে নামাজটা আদায়ের চেষ্টা করি। কারণ এত লোকের সামনে নামাজ আদায় করতেছি, কোথায় যেন ভুল হয়ে যায়, আমি লজ্জিত হয়ে যাই। এটাই হলো রিয়া। আপনি একাকী যেভাবে আমল করেন, নামাজ আদায় করেন, লোকদের সম্মুখেও সেভাবে নামাজ আদায় করতে হবে। তাহলে আমরা জানতে পারলাম শরীয়তের পরিভাষায় রিয়া বলা হয়
মানুষকে শোনানোর জন্য অথবা দেখানোর জন্য কোনো আমল করা। দ্বিতীয় কথা, রিয়া সম্পর্কে দ্বিতীয় কথা হলো, এই দ্বিতীয় কথাটা আমাদের মুখস্থ করতে হবে। রিয়া শিরকের একটি প্রকার। রিয়া শিরকের একটি প্রকার। শিরিক করা যে কথা, রিয়া করা, রিয়া আসা একই কথা। শিরিক করা যে কথা, শিরিক করা যেই পাপ, শিরিক করাও সেই পাপ। শিরিককে বলা হয় বড় শিরিক, আর রিয়াকে বলা হয় শিরিক আসগর, ছোট শিরিক। দুটোটাই শিরিক। এজন্য আমাদেরকে রিয়া থেকে বাঁচতে হবে। তো রিয়া শিরকের একটি প্রকার। রিয়া সম্পর্কে দ্বিতীয় কথা হলো, রিয়া শিরকের একটি প্রকার। দলিল, এ ব্যাপারে আমি আপনাদের সম্পর্কে 3টা দলিল পেশ করব। রিয়া শিরকের একটি প্রকার, এ ব্যাপারে 3টা দলিল পেশ করব। নাম্বার 1, সূরা কাহফের 110 নং আয়াত। সূরা কাহফের 110 নং আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাতের আশা রাখে সে যেন ভালো কাজ করে, নেক কাজ করে, আর সে এই নেক কাজ করতে গিয়ে তার রবের ইবাদতের সাথে অন্য কাউকে শামিল না করে, অন্য কাউকে অন্তর্ভুক্ত না করে। অর্থাৎ সে যেন কেবল আল্লাহকে খুশি করার জন্যই, আল্লাহকে দেখানোর জন্যই ইবাদত করে, ভালো কাজ করে, নেক কাজ করে। মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য যেন কোনো ভালো কাজ না করে। তাহলে এই আয়াতের দ্বারা বুঝতে পারলাম, লোকদেরকে দেখানোর জন্য ইবাদত করে এটা শিরিক। কারণ আল্লাহ এখানে বলেছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ওয়ালা ইউশরিক, সে যেন শিরিক না করে, সে যেন শরিক না বানায়, বিইবাদাতি রাব্বিহি, তার রবের ইবাদতের সাথে, আহাদা, অন্য কাউকে। মানে অন্য কাউকে সন্তুষ্টির জন্য, অন্য কাউকে দেখানোর জন্য, অন্য কাউকে শোনানোর জন্য যেন সে কোনো আমল না করে। তাহলে বোঝা গেল লোক দেখানো ইবাদত এটা একটা শিরিক। এই শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। দ্বিতীয় দলিল, ইবনে মাজার 4204 নং হাদিস। ইবনে মাজার 4204 নং হাদিস। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এই হাদিসে নবীজি বলেন, রিয়া লোক দেখানো ইবাদত, রিয়া করাটা দাজ্জাল থেকেও ভয়ঙ্কর। দাজ্জাল থেকেও ভয়ঙ্কর, কঠিন কথা বুঝতে হবে। রিয়া করা, লোক দেখানো ইবাদত, এটা দাজ্জাল থেকেও ভয়ঙ্কর। হাদিসটা আমি পড়ি। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, ইবনে মাজার 4204 নং হাদিস। আবু সাঈদ আল খুদরি বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খরাজা আলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারু আল মাসীহ আদ-দাজ্জাল। আবু সাঈদ আল খুদরি বলেন, আমরা সকলে মিলে মাসীহ দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। আমরা সাহাবায়ে কেরাম পরস্পর দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। এমত অবস্থায় নবীজি ঘর থেকে বের হয়ে আমাদের নিকটে আসলেন। আসার পর কি বললেন? ফাকাল, নবীজি আসার পর বললেন, ইন্নী আখাফু। ফাকাল خرج علينا رسول الله صلى الله عليه وسلم ونحن نتذاكر المسيح الدجال। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন এমত অবস্থায় যে আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। এরপর তিনি বলেন, ফাকাল ইন্নী আখাফু মা আলাইকুম মিনাল মাসীহিদ দাজ্জাল। নবীজি বলেন,
আমার নিকট তোমাদের উপর সবচেয়ে ভয়ঙ্কর হলো মাসিহ দাজ্জাল থেকেও আমার নিকট সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আশিরকুল আসগর। আশিরকুল আসগর, ছোট শিরিক। ছোট শিরিক করাটা আমার নিকট মাসিহ দাজ্জাল থেকেও ভয়ঙ্কর। ভাইয়ের আমার, এজন্য লোক দেখানো ইবাদত থেকে আমাদেরকে বাঁচতে হবে। কারণ লোক দেখানো ইবাদত এটা দাজ্জালের ফিতনা থেকেও ভয়ঙ্কর। নবীজি বলতেছেন, তোমরা দাজ্জাল সম্পর্কে ভয় করতেছো, দাজ্জালের ব্যাপারে আলোচনা করতেছো, আর আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর হলো দাজ্জাল থেকেও লোক দেখানো ইবাদত। এই জন্য লোক দেখানো ইবাদত থেকে আমাদেরকে বাঁচতে হবে। নবীজি বলেন, يقوم الرجل الشرك الخفي أن يقوم الرجل يصلي فيزين صلاته من نظر رجلين فيزين صلاته لما يرى من نظر رجلين। নবীজি বলেন, শিরকে খফি হলো লোক দেখানো ইবাদত হলো কোনো একজন ব্যক্তি নামাজের জন্য দাঁড়াবে, নামাজের জন্য দাঁড়িয়ে সে তার নামাজকে সৌন্দর্যমণ্ডিত করবে, সে খুব ভালোভাবে নামাজ আদায় করবে, খুদু এর সাথে সে নামাজ আদায় করবে। কেন? লিমা ইয়ারা মিন নাযরি রাজুলিন, লোকদেরকে দেখানোর জন্য, তার পার্শ্ববর্তী লোকদেরকে দেখানোর জন্য সে খুব সুন্দর করে খুব ভালোভাবে সে নামাজ আদায় করবে। এজন্য আমাদেরকে লোক দেখানো ইবাদত থেকে বাঁচতে হবে। তৃতীয় দলিল, মুসনাদ আহমদের 23,630 নং হাদিস, মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। নবীজি বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশশিরকুল আসগর। ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশশিরকুল আসগর। ক্বালু ওয়া মাশশিরকুল আসগরু ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, নিশ্চয় তোমাদের জন্য আমি সবচেয়ে ভয় করি ছোট শিরিককে। আমি তোমাদের ব্যাপারে খুবই আতঙ্কিত, খুবই আশঙ্কিত আছি যে তোমরা শিরিকে লিপ্ত হয়ে যাবে, ছোট শিরিকে লিপ্ত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ওয়া মাশশিরকুল আসগরু ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, শিরকে আসগর কি, ছোট শিরিক কি, আমাদেরকে জানান। তখন নবীজি বললেন, আশশিরকুল আসগরু আর রিয়াউ। শিরিক আসগর হলো, ছোট শিরিক হলো রিয়া, লোক দেখানো ইবাদত করা। এরপর নবীজি বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহুম ইযা জুজিয়ান নাসু বিআমালিহিম ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকদেরকে লক্ষ্য করে বলবেন। কখন বলবেন? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তির ভালো কাজের প্রতিদান দেবেন। প্রত্যেক ব্যক্তিকেই তাদের আমলের প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিন। সেদিন আল্লাহ ওই সকল ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলবেন যারা লোক দেখানো ইবাদত করেছিল, অন্যকে খুশি করার জন্য ইবাদত করেছিল, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলবেন, যাও তোমরা ওই সকল ব্যক্তিদের নিকট যাও যাদেরকে দেখানোর জন্য তোমরা ইবাদত করেছিলে, যাদের থেকে প্রশংসা পাওয়ার জন্য তোমরা ইবাদত করেছিলে, তাদেরকে গিয়ে বলো তোমাদেরকে প্রতিদান দিতে, তাদেরকে গিয়ে বলো তোমাদেরকে জান্নাত দিতে। অর্থাৎ আল্লাহ বলবেন, তুমি যেহেতু দুনিয়াতে থাকতে, দুনিয়ার জীবদ্দশায় লোক দেখানো ইবাদত করেছো লোকদেরকে খুশি করার জন্য, এবার তুমি যাদেরকে খুশি করার জন্য ইবাদত করেছিলে তাদেরকে গিয়ে বলো তোমাকে জান্নাত দিতে। আমি এর প্রতিদান তোমাকে দিতে পারবো না, কারণ তুমি তো আমাকে দেখানোর জন্য, আমাকে খুশি করার জন্য ইবাদত করো নাই। ভাইরা আমার, এজন্য রিয়া এটা খুবই ভয়ানক একটা জিনিস, খুবই ভয়ানক। আমাদের অজান্তেই আমাদের ভিতরে রিয়া চলে আসে।
এজন্য কমপক্ষে যে কোনো ভালো কাজ করব, মুখে হলেও মনে মনে হলেও নিয়ত করে নেব, আল্লাহ এই কাজটা আমি তোমার জন্য করতেছি, তুমি কবুল করে নাও। আর কাউকে খুশি করার জন্য না, আর কাউকে দেখানোর জন্য না। আল্লাহ তুমি আমার অন্তরটাকেও একনিষ্ঠ বানিয়ে দাও, আমার অন্তরটাকে খালেস বানিয়ে দাও। মুখে তো বলবেন, মনে মনে নিয়ত করবেন। তার আশা করা যায় আপনি যখন যে কোনো ভালো কাজ করবেন, প্রত্যেকটা ভালো কাজে মনে মনে এই কথা বলবেন, তখন আশা করা যায় আপনার প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য হবে, আল্লাহ তার নিজের জন্য কবুল করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। 3 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক থেকে মুক্ত। এই কথাগুলো মুখস্থ করতে হবে। 1 নম্বর কথা হলো রিয়া কাকে বলে? কোনো আমল অন্যকে দেখানোর জন্য অথবা অন্যকে খুশি করার জন্য করা, তাকে বলা হয় রিয়া। দ্বিতীয় কথা হলো রিয়া এটা শিরিকের একটি প্রকার। শিরিক করা যেমন গুনাহ, রিয়া করা একই গুনাহ। তৃতীয় কথা হলো শিরিক থেকে আল্লাহ মুক্ত, আল্লাহ শিরিক পছন্দ করেন না। আর যেহেতু রিয়া শিরকের একটি প্রকার, সেহেতু আল্লাহ রিয়া থেকেও মুক্ত। আপনি যেই ইবাদতে রিয়া করেছেন, বুঝতে হবে এই ইবাদত আপনি শরিক করেছেন, তাহলে এই ইবাদতটা শিরিকযুক্ত ইবাদত হয়ে গেল। আর আল্লাহ যেহেতু শিরিক থেকে মুক্ত, সেহেতু আল্লাহ রিয়াযুক্ত ইবাদত থেকেও মুক্ত। রিয়াযুক্ত ইবাদত আল্লাহ কবুল করবে না, বুঝতে হবে। এখানে বলা হচ্ছে আল্লাহ শিরিক থেকে মুক্ত। আল্লাহ যেহেতু শিরিক থেকে মুক্ত, আর রিয়া একটা শিরকের প্রকার, তাহলে আপনি যেই ইবাদতে যেই আমলে লোক দেখানো নিয়ত করবেন, সেই ইবাদতে সেই আমলে আপনি শিরিক প্রবেশ করে ফেললো। আর আল্লাহ যেহেতু শিরিক পছন্দ করে না, কবুল করে না, সেহেতু এই আমলটা শিরিকযুক্ত হয়ে গেল। রিয়াযুক্ত আমল, শিরিকযুক্ত আমল, এটা মুখস্থ করে নিন। রিয়াযুক্ত আমল, শিরিকযুক্ত আমল। আর আল্লাহ শিরিক পছন্দ করে না, এজন্য রিয়াযুক্ত আমলও আল্লাহ পছন্দ করে না, কবুল করবে না। খুব কঠিন কথা। এজন্য আমাদেরকে রিয়াযুক্ত আমল থেকে বেঁচে থাকতে হবে। দলিল এ ব্যাপারে ইবনে মাজার 4202 নং হাদিস। 1 নং দলিল ইবনে মাজার 4202 নং হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। নবীজি বলেন, এটা হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহর কথা। নবীজি বলেন, قال الله عز وجل أنا أغنى الشركاء عن الشرك فمن عمل لي عملا أشرك فيه غيري فمن عمل لي أشرك فيه غيري فأنا منه بريء وهو للذي أشرك। আল্লাহ বলেন, আমি শিরিক থেকে সবচেয়ে বেশি অমুখাপেক্ষী। আমি আমার ইবাদতে অংশীদারিত্ব পছন্দ করি না, আমি আমার রাজত্বে অংশীদারিত্ব পছন্দ করি না, আমি আমার প্রভুত্বে অংশীদারিত্ব পছন্দ করি না। এজন্য আমি শিরিক থেকে মুক্ত। সুতরাং কোনো ব্যক্তি যদি এমন কোনো আমল করে যে আমলটা আমার জন্য করার কথা ছিল, কিন্তু সে এই আমলে অন্য কাউকে শরিক করে ফেলেছে, অন্য কাউকে খুশি করার জন্য সে এই আমলটা করেছে, আল্লাহ বলেন, ফাআনা মিনহু বারিউন ওয়া হুয়া লিল্লাযী আশরাকা। হে আমার বান্দা, তুমি জেনে রাখো, তাহলে আমি তোমার উক্ত আমল থেকে মুক্ত। আমি তোমার উক্ত আমল থেকে মুক্ত। তুমি যেই আমলটা মানুষকে দেখানোর জন্য করেছো, এই আমলটা থেকে আমি মুক্ত, আমি দূরে। আমি এই আমলটা পছন্দ করব না, গ্রহণ করব না। এই আমলের প্রতিদান আমি তোমাকে দিব না। তাহলে এই আমলটা কার জন্য? আল্লাহ বলেন, ফাহুয়া লিল্লাযী আশরাকা। তাহলে এই আমলটা হবে ওই ব্যক্তির জন্য যাকে দেখানোর জন্য, যার প্রশংসা পাওয়ার জন্য, যাকে শোনানোর জন্য তুমি আমলটা করেছো। তার আমলটা হবে তার। অতএব তার কাছ থেকে তুমি প্রতিদান নাও। এজন্য আমাদেরকে শিরিক, রিয়া থেকে বেঁচে থাকতে হবে। দ্বিতীয় দলিল ইবনে মাজার 4203 নং হাদিস, আবু সাঈদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। নবীজি বলেন, ইযা জামাআল্লাহু আল আউয়ালিনা ওয়াল আখিরিনা লিয়াউমিল কিয়ামাতি লিয়াউমিল লা রাইবা ফীহি। এই হাদিসটা খুব ভালো করে শুনেন, খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। ভালো করে শুনেন, অর্থটা মুখস্থ করে নেন। ইযা জামাআল্লাহু আল আউয়ালিনা ওয়াল আখিরিনা লিয়াউমিল কিয়ামাতি লিয়াউমিল লা রাইবা ফীহি। নবীজি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামতের মাঠে বিচার দিবসের দিন
পূর্ববর্তী এবং পরবর্তী সকল শ্রেণীর লোকদেরকে একত্রিত করবেন। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মাখলুককে, সকল মানব দানব জিন ইনসানকে একত্রিত করবেন। সেদিন একজন ফেরেশতা ঘোষণা দেবেন। কি ঘোষণা দেবেন? নাদা মুনাদিন মান কানা আশরাকা ফি আমালিন আমালাহু লিল্লাহ। নাদা মুনাদিন মান কানা আশরাকা ফি আমালিন আমালাহু লিল্লাহ ফালইয়াতলুব সাওয়াবাহু মিন ইনদি গায়রিল্লাহ ফাইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা আগনা আশ-শুরাকাই আনিশ শিরকি। একজন ফেরেশতা তখন ঘোষণা দিয়ে বলবেন, হে ওই সমস্ত লোক, তোমরা শুনে রাখো, হে ওই সমস্ত লোক যারা নিজেদের ইবাদতে অন্য কাউকে শরিক করেছ, অন্য কাউকে খুশি করার জন্য ইবাদত করেছ, তোমরা শুনে রাখো, তোমরা যাদেরকে খুশি করার জন্য ইবাদত করেছিলে তাদের থেকে তোমাদের আমলের প্রতিদান চেয়ে নাও। একজন ঘোষণা দিবেন কিয়ামতের ময়দানে, মাঠে একজন ফেরেশতা ঘোষণা দিবেন, হে ওই সমস্ত লোক, তোমরা শুনে রাখো, যারা দুনিয়ার জীবদ্দশায় অন্যকে খুশি করার জন্য আমল করেছিলে, তোমরা তাদের থেকে তোমাদের আমলের প্রতিদান আজকে নিয়ে নাও। কেন? কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক থেকে মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক থেকে মুক্ত। এজন্য ভাইয়েরা আমার, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে যে কোনো ভালো আমল করব, আমার দৃষ্টিতে আমলটা যত ছোটই হোক, আর ভালো কোনো আমল, নেক কোনো কাজ ছোট না, কোনো ভালো আমলই ছোট না, প্রত্যেকটা নেক কাজেই অনেক বড়। আমরা অনেকেই মসজিদে আসা যাওয়ার সময় লক্ষ্য করি না, খেয়াল করি না। মসজিদে আসার সময় বাম পা আগে দিয়ে দেই, আবার যখন টয়লেটে যাই তখন আবার ডান পাটা আগে দিয়ে দেই, ঘরে যখন প্রবেশ করি ডান পাটা আগে দিয়ে দেই, বাম পাটা আগে দিয়ে দিই, যখন বের হই তখন ডান পাটা আগে দিয়ে দিই। এই যে একটা আমল, এটা একটা সুন্নত। ভালো ক্ষেত্রগুলিতে ডান পা দিয়ে প্রবেশ করা, বাম পা দিয়ে বের হওয়া। আর যেগুলি রুচিহীন, যেমন বাথরুম, এগুলিতে বাম পা আগে দেওয়া, ডান পা দিয়ে বের হওয়া। কিন্তু আমরা এই যে একটা আমল, এই আমলগুলির প্রতি আমরা লক্ষ্য করি না, মানে গুরুত্ব দেন, এটা কোনো আমল না। কোনো একটা সুন্নতকে ছোট দৃষ্টিতে দেখার সুযোগ নাই। এজন্য আমাদের প্রত্যেকটা কাজ, ছোট বড় যে কোনো ধরনের ভালো কাজ করি, আমরা যেন আমাদের নিয়ত দিয়ে যাচাই করে নেই, এখানে আমার নিয়তটা একনিষ্ঠ আল্লাহকে খুশি করার জন্য হচ্ছে কিনা, নাকি এর মধ্যে অন্য কোনো লোককে খুশি করার নিয়ত আমার ভিতরে চলে আসছে কিনা। আমি একটা সেবামূলক কাজ করতেছি, আমার নিয়ত